সময়ের চাকা করে বন্ধুরা, সময়ের চাকা করে আবার আজকে আমরা সকালবেলা প্রমাণ পেলাম 32 বছরের দাগ আজকে গিয়ে মিটলো। আফগানিস্তান, তোমরা কি ভেবেছিলে প্রথম চান্সে তোমরা ফাইনাল খেলে দেবে? অতটা সোজা নয় বন্ধুরা, অতটা সোজা নয়। সাউথ আফ্রিকার 32 বছর লাগলো, 1992 থেকে আরম্ভ করে 1999, 2007-এর 50 ওভার ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, 2009 টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, 2015-র 50 ওভার ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, 2014-র টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, 2023-এর ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল। আমি আমার খুব মিক্সড ফিলিং হচ্ছে এখন। আমি সাউথ আফ্রিকার জন্যও খুশি, আমি আমার আফগানিস্তানের জন্য একটু দুঃখও পেয়েছি। আমি জানতাম, দেখো মনে মনে জানতাম, কালকে আমি বলেছিলাম ঠিকই যে আমি আফগানিস্তানের জেতার চান্স আছে, কিন্তু মনে মনে আমি জানতাম সাউথ আফ্রিকায় যাবে। কিন্তু আফগানিস্তানের পারফরমেন্স দেখে আমি সকালবেলা প্রচণ্ড হতাশ হই। হতাশ অ্যাকচুয়ালি হয়নি, কারণ ওদের যেখানটায় প্রবলেম ছিল, যেখানটা এক্সপোজ করা বাকি ছিল, সেখানটা এক্সপোজ হয়ে গেছে। ওপেনিং বাদে 3, 4, 5 কেউই চলেনি, একদমই চলেনি। এবং আজকে সাউথ আফ্রিকার প্রত্যেকটা বোলার, রাবাডা, স্যামসি, আমাদের নকিয়া, একদম টেস্ট ম্যাচ বোলিং করেছে। লাইন লেন্থ ওগুলো ভাই বোল্ড হয়েছে। মানে দেখো, বোলার একদম ফুল ফর্মে আছে বা বোলার পিকে আছে, এটা দেখলে বোঝা যায় যে তোমার ডিফেন্সের মাঝখান দিয়ে বল গুজে বোল্ড হচ্ছে। টপ অফ দ্য অফ স্টাম্প নাবির বলটা দেখেছো তোমরা, জাদরানের বলটাও দেখেছো। দুটা বল, জাদরানের বলটা একটু সুইং করেছিল, নাবির বলটা একটু কম সুইং করেছে। এবং অসাধারণ বলে মার্কো জনসন প্রথমে টার্গেট করে এসেছিল যে প্রথম 6 ওভারের মধ্যে গুরবাজ আর জাদরানের মধ্যে ওরা গুরবাজকে টার্গেট নিয়েছিল, কারণ ওরা জানি ইম্প্যাক্ট বেশি গুরবাজেরই আছে জাদরানের থেকে। এবং যতই হোক, যত বড় বোলিং লাইন আপই হয়ে যাক না কেন, যদি 80, 90, 100-র কাছাকাছি হয়ে যেত না, জিতে যেত আফগানিস্তান। এবং একটা চান্সও মিস হয়। মাকরামের একটা এজ লাগে, সেটা গুরবাজ বুঝতে পারে না, কিন্তু পরে গিয়ে দেখে ওটা এজ লেগেছিল। অস্ট্রেলিয়ার মতো সাউথ আফ্রিকার একটা প্রবলেম আছে, সাউথ আফ্রিকা যদি উইকেট পড়তে থাকে না, পর উইকেট পড়তে থাকবে। যখন ডিকক আউট হলো তার আই গেস 3-4টা বল পরেই ওই ইনসিডেন্টটা ঘটেছিল। তো ওইটাতে আউট হয়ে যেত, ওদের যে মোমেন্টামটা ব্রেক হয়ে যেত। এবং তারপরে মেবি শুধু মিলারই ছিল, হ্যাঁ ক্লাসেনও ছিল, বাট রাশিদ খান ক্লাসেনকে বুঝে নিত, রাশিদ খান আর নূর ক্লাসেনকে বুঝে নিত, ওকে ফিরকিতে আউট করে দিত। মিলারটা ছিল তারপরে, সত্যি কথা বলতে। সাউথ আফ্রিকা ফাইনালে উঠে গেছে। নেক্সট সেমিফাইনালের কথা আসার আগে কংগ্রাচুলেশনস টু আফগানিস্তান ওয়ান্স এগেন। দুঃখ হওয়ার কোনো কারণ নেই, আমরা আমাদের ঘরে ফাইনাল হেরেছি। দুঃখ হয়, কষ্ট হয়, খারাপ লাগে, এত দূর এসেছি, মন প্রাণ দিয়ে খেলেছি। একদম প্রথমবারেই তোমরা ইতিহাস গড়েছো বন্ধুরা, তোমরা ইতিহাস গড়নি এমন নয়, তোমরা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলেছো, দ্যাটস এ হিউজ এক্সপিরিয়েন্স। বুক ফুলিয়ে মাথা উঁচু করে বাড়ি যাও। সামনে তোমাদের কি সিরিজ আছে আমি এখনও পর্যন্ত জানি না, জেনে নেবো। জেনে নিয়ে তোমাদের সিরিজের উপর আমার প্রচণ্ড লক্ষ্য রাখবে। আমি আগামী 2 থেকে 3 বছর, 2027 ওয়ার্ল্ড কাপ অবধি আমি আফগানিস্তান টিমের উপরে ফুল লক্ষ্য রাখবো। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের থেকেও আমি আফগানিস্তানের টিমের উপরে লক্ষ্য রাখবো, কারণ 2027 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান এর পোটেন্সিয়াল কোথায় যাবে একবার ভেবে দেখো। এখনও 4 বছর। এবং বলে রাখো, বলো 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফিও কিন্তু প্রথমবার আফগানিস্তান খেলতে চলেছে। এবার সেটা পাকিস্তানে হবে না কোথায় হবে, আই হ্যাভ নো আইডিয়া। পাকিস্তানে ইন্ডিয়ার নাই যাক, ওদের রেভিনিউ জেনারেট হবে, ওদের দেশ সেই রেভিনিউটা নিয়ে আমাদের দেশে সন্ত্রাস করবে। সালা, যাই হোক, এবার চলে আসে আমাদের খেলায়। চাপ আছে গাইস, যদি বৃষ্টি না হয়, যদি ফুল ফ্লেজ খেলা হয়, চাপ আছে। ওই দুজনকে নিয়ে ফিলিপ সল্ট আর জস বাটলার, তবুও তার মধ্যে ফিলিপ সল্টের চাপটা আমার বেশি লাগছে এখনও। জস বাটলারকে তবুও বুমরা, কুলদীপ যাদব এদিক ওদিক করে আউট করে দিতে পারে। ফিলিপ সল্ট ওই বলেছি, যদি 20টা বল খেলে না, তাহলেই সমস্যা আছে। ওকে কোনোভাবেই 10টার বেশি বল খেলতে দেওয়াই যাবে না, ওকে সেই মোমেন্টামে আসতেই দেওয়া যাবে না। ওকে একদম ব্যাক অফ দ্য লেন্স ডেলিভারি দিয়ে হাতে লাগুক, মাথায় লাগুক, ইনজিওর্ড হয়ে যাক, বেরিয়ে যাক, ভালো রান যেন না হয়। আর যদি
ম্যাচ না হয়, আমি চাইবো ম্যাচ হোক, কারণ আবার এই পাকিস্তানে বাংলাদেশের বলবে সব কিছু ইন্ডিয়ার জন্য হয়েছে, ইন্ডিয়াটা ফিক্স করে দিয়েছে, ইন্ডিয়ার জন্য আইসিসি সব কিছু ঠিক করছে, বিসিসিআই আইসিসিকে কিনে নিচ্ছে, তো তোমরাও কেন? পয়সা আছে, আমরা ভাই চৌরি ডাকাতি করে তোদের মতো কিনিনি। আমরা 1990 থেকে 2010 অবধি খেটেছি, আমাদের মিডিয়া রাইটস বাড়িয়েছি, আমাদের প্লেয়ারকে প্রপার সম্মান দিয়েছি, প্লেয়ারকে প্রপার ইভেন্ট দিয়েছি, আমরা আমাদের স্ট্রাকচার ঠিক করেছি, তবে আমাদের পয়সা এসেছে বিসিসিআইতে। আমরা যখন 1992 ওয়ার্ল্ড কাপ খেলতে গেছিলাম তখন আমাদের কাছে গোকাবুরের বল কেনার পয়সা ছিল। আর 2022 ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপ যখন খেলতে গেছি তখন পুরো পার্থ স্টেডিয়াম আমরা বুক করে নিয়েছিলাম। আমরা কোনো চুরি ডাকাতি করিনি, প্রত্যেকটা টাকার হিসাব আছে বিসিসিআইয়ের কাছে। তো বলার আগে তোরা ভাবিস না, বাদ দে। আশা করবো রোহিত শর্মা আজকেও কোনো চমক নিয়ে আসবে এবং প্রথম 6 ওভারের মধ্যে এই দুজনকে আউট করে দিলে আমাদের চাপ পুরো শেষ। ওদের বোলিং নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা, ওদের বোলিং এমন কিছু না, ওরা যত বাউন্সার মারবে আমাদেরই সুবিধা। আমাদের কাছে বাউন্সার খেলার জন্য দুটো এমন ব্যাটসম্যান আছে যাদেরকে বাউন্সার মারা মানে 6 খাওয়া অনিবার্য। 8টার সময় রেডি হয়ে যাও, আমি জানি তোমরা সবাই রেডি থাকবে, কেউ মিস করো না। ম্যাচ হোক কি না হোক আমরা ধরে চলবো যে ম্যাচ হবে এবং ফুল ম্যাচ হবে। এবার যেটা কপালে লেখা আছে বন্ধুরা সেটাই হবে, হার জিত নিয়ে বলবো না। সাপোর্ট অলওয়েজ ইন্ডিয়াকে জন্যে জন্ম থেকে এই যে জার্সি পরে বসে গেছি, কোনো চাপ নেই। বলে এটা 19 ওয়ার্ল্ড কাপের জার্সি, এখানে লোগো নেই, বাট এটা 19 জার্সি, 2019 যখন বিরাট কোহলি ক্যাপ্টেন ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, কমেন্টে টিম ইন্ডিয়া বলে একটা ফ্ল্যাগ দিয়ে যাও। তোমাদের সমস্ত স্পোর্টস ফ্যান, সমস্ত ক্রিকেট ফ্যান বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করো। প্রত্যেক দিন বলি, আজও বলবো, প্রত্যেকটা ভিডিওতে বলবো সাবস্ক্রাইব তো করো।